আগামী 14 তারিখ পর্যন্ত, আজকে থেকে আগামী 14 তারিখ পর্যন্ত তারা বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় পথে ঘাটে তারা টহল বসাবেন এবং আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল বাঁশের লাঠি এবং পাইপ সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লিক পাবেন, যেখানে সশস্ত্র জঙ্গি লিক পাবেন তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবে। ফেরাউন না নমরুদ কি যেন বলা হয় না, যে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ কইরা লন্ডনের নাগরিকত্ব গ্রহণ করছে, সে এখন ওইখান দেশে বসে ভিডিও বার্তা দেয় বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আর একদিকে চার্চের মধ্যে এসে ককটেল ফাটায় তাদের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা। যে এই খুনি লীগ, নিষিদ্ধ লীগ, এই সশস্ত্র জঙ্গি লীগ, এরা 5 আগস্টের পর থেকে দিল্লিকে তাদের রাজধানী বানায়া, ক্যান্টনমেন্ট বানায়া, সেখান থেকে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা রকমের পায়তারা তারা চালাইছে 5 আগস্টের পর থেকে। কখনো তারা এখানে সংখ্যালঘুদেরকে তাদের হাতিয়ার বানাইছে, কখনো বিভিন্ন চাকরিজীবীদেরকে হাতিয়ার বানাইছে, কখনো আনসারকে হাতিয়ার বানাইছে, এই ধরনের বিভিন্ন গোষ্ঠীকে হাতিয়ার বানায়া তাদের মাধ্যমে স্যাবোটেজ ঘটানোর চেষ্টা করছে। এখন তাদের সব ইভেন্ট যখন ব্যর্থ হয়ে গেছে তখন তারা এখন গর্ত থেকে বের হয়ে, এবং এই কয়দিন যখন ইন্টারিম যখন দেখছে যে ইন্টারিম কোনো বিচার করতেছে না, ইন্টারিমের হাতে কোনো বিচার হবে না, ইন্টারিম তাদেরকে উল্টারা জামিন দিয়ে দিতেছে, টাকা দিলেই ছেড়ে দিচ্ছে, তখন তারা সাহস পেয়ে গেছে। এখন তারা গর্ত থেকে বের হয়ে স্বপ্রণোদিত হয়ে তারা এখন নিজেদের ব্যানারে তারা এখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিছে। আর এদেরকে ফেসিলিটেট করতেছে কারা, এদেরকে সহযোগিতা করতেছে কারা? ওই যে শুরুতে বলছিলাম পুলিশ লীগের কারো বিচার হয় নাই, এবং পুলিশ লীগ, র্যাব লীগ, এদের মধ্যে তাদের যে দলীয় যে অফিসাররা আছে তারা তাদেরকে সুবিধা করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আপনারা আগে দেখতেন না, যদি বিএনপি জামাত এই ফেসিবাদী আচরণের বিরুদ্ধে একটা মিছিল করতো তাহলে একদিনের ভিতরে, 1 ঘন্টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে তাদের সার্চ করে খুঁজে বের করতো না? তাহলে এখন এরা বছরের পর বছর ধরে, মানে একদম 1.5 বছর ধরে টানা ফেসবুকে পোস্ট দিতেছে, গুপ্তসারে মিছিল করতেছে, স্লোগান দিতেছে, বিভিন্ন জায়গায় ব্যানার টানার মতো দুঃসাহস দেখাইতেছে। তাহলে পুলিশ তাদেরকে ধরতেছে না কেন? পুলিশ তো তারা ধরতে চায় না, বরঞ্চ পুলিশ তাদেরকে ছেড়ে দেয়, এই প্রশাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা দেখতে পাইছি অনেক গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল, তাদের অনেকের জামিন হয়ে গেছে। জামিন হয় কীভাবে? তাদের তো বিচার হওয়া দরকার ছিল, কিন্তু জামিন হলে কীভাবে? তো এই যে এইভাবে পুলিশ সরকারের মধ্যে যারা কিছু কিছু উপদেষ্টা, আমি কারো নাম বলতে চাই না, আমরা প্রয়োজনের সামনে নামও বলবো, আমাদের কাছে তথ্য আছে, তারা সন্ত্রাসী এই লীগদেরকে পুনর্বাসিত করার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করতেছে, লীগকে ফিরে আনার ব্যাপারে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছে। এর মধ্যে কিছু বক্তব্য তো আপনারা জানেন, আসিফ নজরুল সাহেব তো ঘোষণা দিয়েই বলছেন যে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে পছন্দ করেন না, এরকম অনেক উপদেষ্টা তো ঘোষণাই দিয়েছেন। এরকম তারা যদি এখনো সাবধান না হন তাহলে আমরা তাদের ব্যাপারে প্রকাশ্য অবস্থান নিতে বাধ্য হব। আজকে যখন এই পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং সরকারের বিভিন্ন প্রশাসনের অভ্যন্তরীণ অফিসাররা যখন এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, তখন তারা সাহস পেয়ে এখন বিভিন্ন জায়গায় তারা ককটেল ফুটানোর মতো সাহস দেখাচ্ছে, ঝটিকা মিছিল করার মতো সাহস দেখাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকটা বাসে তারা আগুন দিছে। তো আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আহ্বান জানাই যে কাল বিলম্ব না করে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এবং কি উপদেষ্টাদের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল অফিসার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনে সহযোগিতা করছে, তাদের প্রত্যেককে কাল বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে কাল বিলম্ব না করে জেলে ঢুকাইতে হবে। তাদের একটাই ঠিকানা, তাদের মুক্ত বাতাসে কোনো ঠিকানা হইতে পারে না, তাদের ঠিকানা হবে জেল। আর দ্বিতীয়ত এই খুনি সন্ত্রাসী লীগ প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। যারা যারা ভিডিও বার্তা দিতেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় বাড়ি গ্রাম থেকে লুকায় লুকায় ভিডিও বার্তা দিতেছে, তাদের প্রত্যেককে ট্রেস করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে এরা যেভাবে গণহত্যা চালাইছে, এদের আর কোনো রাজনৈতিক তো বটে কোনো অধিকার থাকার কোনো রাইটস তাদের নাই। তাদেরকে যেখানেই পাবেন আপনারা নিজ হাতে তাদেরকে প্রতিহত করবেন। দেশবাসীর কাছে আমরা আজকে এখান থেকে জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি।